রিসার্চ কি? আমরা ফেসবুকে অনেকগুলো তথ্য দেখি, আমরা অনেকের কাছ থেকে অনেক কিছুই শুনি, আমরা এগুলোকে ট্রাস্ট করে ফেলি, আমরা এগুলো আবার অনেকের কাছে বলে বেড়াই। এগুলোই কি নলেজ? এগুলোই কি রিসার্চ? রিসার্চ হচ্ছে তথ্য নিবে, তথ্যগুলোকে সিস্টেমেটিক্যালি ক্রিটিক্যালি অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে যেটা পারফেক্ট তথ্য, যেটা নিখুঁত, সেটাই সবার সামনে নিয়ে আসবে। কোনো একটা প্রবলেম সম্পর্কে তার আদ্যপন্ত সে জানবে, এবং এই প্রবলেমটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার সমাধান কি, সবগুলো সম্পর্কে অ্যানালাইজ করে একটা প্রপার একটা সলিউশন দিবে। এটাই হচ্ছে রিসার্চ। রিসার্চের প্রক্রিয়াটা কিরকম? রিসার্চের প্রক্রিয়াটাকে 6 ভাগে ভাগ করছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। বিষয় নিয়ে আপনি রিসার্চ করতেছেন, সেটার প্রবলেম কি, সেটার সমাধান কি হইতে পারে, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার সুবিধা অসুবিধা কি, সবকিছু এখানের মধ্যে আসতে হবে। এটাই হচ্ছে ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। দ্য সেকেন্ড ওয়ান ইজ রিভিউ দ্য লিটারেচার। দ্যাট মিনস এখানে আপনি যে ফিল্ডটা নিয়ে কাজ করতেছেন রিসার্চে, ওইখানে আগে কি কি কাজ হয়েছে, আগে রিসার্চাররা কি কি কাজ করছে, সেটা আপনাকে একটা সামারি দিতে হয়। অর্থাৎ আপনার রিসার্চ এটা নিয়ে যে আগে কে কি কাজ করছে সবগুলো একটা সামারি আপনাকে দিতে হয়। তারপরে আপনি হচ্ছে নতুন কি বের করতেছেন সেটা দেখানোর জন্য। এটা অনেক টাইম কনজিউমিং একটা পার্ট, সো এটাতে অনেক সময় লেগে যায় রিসার্চ করার সময়। দ্য থার্ড ওয়ান ইজ রিসার্চ ডিজাইন। আপনি রিসার্চ ডিজাইন কিভাবে করবেন? কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন করতে পারেন, আবার হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ ডিজাইন করতে পারেন। কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আপনাকে তথ্যের গুণগত মানটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে আপনার সংখ্যা বা পরিমাণ এই টাইপের বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। এই দুইটাকে নিয়ে যদি কথা বলতে যাই, কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ রিসার্চ, তাহলে অনেক সময় লেগে যাবে। সেটা পরবর্তী ভিডিওতে এই দুইটা নিয়ে একদম প্রপার একটা অ্যানালাইসিস দিয়ে যাব। এখন জাস্ট একটা হিন্টস দিলাম। দ্য ফোর্থ ওয়ান ইজ ডাটা কালেকশন। ডাটা কালেকশনটা কিভাবে করবেন? সেটা হইতে পারে আপনি যদি কোয়ালিটিভ রিসার্চ করেন, আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারেন, অথবা ইন্টারভিউ এর মাধ্যমে আপনি ডাটা নিতে পারেন। আর আপনি যদি কোয়ান্টিটিভ রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনার সাইন্টিফিক অ্যানালাইসিস বা সাইন্টিফিক রিসার্চের মাধ্যমে আপনি ডাটা নিতে পারেন, অথবা আপনি হচ্ছে বিভিন্ন সার্ভে করতে পারেন, এর মাধ্যমে ডাটা নিতে পারেন। কারণ এটা হচ্ছে বেসড অন ইউর রিসার্চ মেথড। আপনি কোন দিকে যাচ্ছেন, কোয়ান্টিটিভ এর দিকে যাচ্ছেন নাকি কোয়ালিটিভ এর দিকে যাচ্ছেন, সো এটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে আপনি কোন ওয়েটা বেছে নিচ্ছেন। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ অ্যানালাইজিং দ্য ডাটা। দ্যাট মিনস এখানে আপনাকে ডাটা সম্পর্কে অনেক বেশি অ্যানালিসিস করতে হবে। কোন ডাটাটাকে আপনি রাখবেন, কোন ডাটাকে আপনি রাখবেন না, কোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, এই পুরোটাই অ্যানালাইজ করা। এটাই হচ্ছে অ্যানালাইজিং দ্য ডাটা। দ্য সিক্সথ ওয়ান, দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারপ্রিটিং দ্য ডাটা। এখানেই গবেষকের সবচেয়ে বেশি নিজের ইউনিকনেসটা এখানে চলে আসে। আপনি আসলে কতটুকু ক্যাপাবল, আপনি কতটুকু জ্ঞান আপনার মধ্যে আছে, এই ইন্টারপ্রিটিং ডাটার মধ্যেই এটা চলে আসে। এটাও অনেকটা এরকম যে ডাটাগুলোকে অনেক বেশি বিশ্লেষণ করা, এটাই হচ্ছে এই ইন্টারপ্রিটিং ডাটার কাজ। তো এখানে হচ্ছে আপনার